তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের, তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষের। নীল মহব্বত থাকে না, কেউ থাকলেই কিন্তু পুরো মারামারি কাটাকাটি, তার মেজাজ সবসময় গরম থাকে, কেউর কথা শুনতে পারে না। কিন্তু তার চেহারা, তার চামারা যা দেয় এর সাথে ঝগড়া বেজে যায়। যে আমার 10,000 বাহিনী যাও, ওই জিনটা অনেক শক্তিশালী হবে, যাও 10,000 বাহিনী জিনটাকে ধরে নিয়ে আসছো, হাত পাও বেঁধে ভালোভাবে ধরে নিয়ে আসছো। চালান কি তো জিন না না, নর্মাল জিন না, ওনার উপর চালান দিয়ে অনেক 8-9 বছর নাকি আগে পাঠাইছে, উনি আমাকে বলছে। আচ্ছা ঠিক আছে, জিন একটা আছে, ওইটাই আল্লাহর রহমতে কোনো প্রবলেম নেই। আগে নাকি অনেক হাত পা বেঁধে ধরে নিয়ে আসছো। অনেক কবিরাজ দেখাইছে নাকি আগে, কাজ হয়নি। একজনাদের কাজ হয়েছিল, আটকাইছিল, সেখানে নাকি আবার কবিরাজ নাকি আবার বেইমানি করছে, ছেড়ে দিচ্ছে পরে। ওকে ঠিক আছে, দেখি আমি আগে একটাই তো ছিল, বলছে তো একটা, আপনি ভালো করে চেক করে দেখেন। আগে এটাকে আনি, তারপরে তো অনেক শক্তিশালী। আপনি আর পুলিশে বানিয়ে নিয়েছেন, শক্তিশালী হবে। আমার আরো 10,000 বাহিনী যাও, মোট 20,000 বাহিনী যাও, ওর হাত পা বেঁধে ধরে নিয়ে আসছো, কলম দেবে কিন্তু। হাত পা বেঁধে ভালোভাবে ধরে নিয়ে আসছো। চিকিৎসার কথা বলতে কত রাতে ঘুমাইতে দিন এই জন্য, সারা রাত ঘুমাইতে পারি না এই জন্য। হাত পা বেঁধে ভালোভাবে ধরে নিয়ে আসছো। নাম কি রে তোর? কষে বান্ধেন, চেপে দাও। কষে বান্ধেন, বান্ধেন। তোকে বন্দি করা হলো। আমার কেন ধরে এনেছিস? তো সমস্ত শক্তি নষ্ট করা হলো। ছেড়ে দিয়ে দেখ কি হয়। সমস্ত জাদুর শক্তি নষ্ট করা হলো, তো শারীরিক শক্তি, জাদুর শক্তি সব নষ্ট। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কলম মাল কওয়ালা মুতামাদিদ তামিস সুরানুল ফাতিহা হাকলি কালামাতি ওয়ালা কারিয়াল মুজরিমুন ওয়া বিহি কাদান হাযান লামুন কুরআন কুরআন তো যা কাজ হস কেন? তোর না অনেক শক্তি, হ্যাঁ? ওই শক্তি গেল কই? জাদুকর তো আমারে দেই, কত বড় জাদুকর। নাম কি তোর? নাম হুম আপকা। আপকা। বাপ কি কে জানোস? বাপ্পি হুম, চিনবো না কেন? কত বড় দুধ ধরে থাকস? 16-17 মিথ্যা কথা, 4 বছর ধরে, মিথ্যা কথা। 10 বছর, 15 বছর, 25 বছর, 35, 50, 40, আমার 2, দোষ। 1, 7, 2, 5, তুই নামটা পড়তে পারছিস না? তুই নামটা পড়তেছিস কেন? এই আমার চেনস? আপনাকে তো আমি চিনি না। চেনস না? বাপ্পিরে কি কি জাদু করছো তো এই পর্যন্ত? বাপ্পিকে মেরে ফেলার জন্য কবিরাজে আমগরে চালান করে দিয়েছে। কোন কবিরাজে? বেঁচে আছে? হুম, কবিরাজ বেঁচে আছে? আছে। মিথ্যা কথা। কবিরাজ তো মারা গেছে, তোর চালান করা 2 দিন পরে। 2 দিন না, কয়েকদিন পরে কোন কবিরাজ মারা গেল? কবিরাজে পাঠাইছে। যে কবিরাজে একবার আমাকে বন্দি করে দিয়েছে না, সার কথা আমি বলছি।
যে কবিরাজে বন্দি করে দিয়েছিল একবার 1 মাসের জন্য, হুম। মানে মূলত প্রথম যে কবিরাজ পাঠাইতো সে কি এক মহিলা? সে কিন্তু এখন আর আমাকে ডাকে না, সে তো মারা গেছে, ডাকবে কেমন? সেটা আমি জানি না। এরপরে এক কবিরাজ তো কোনো কবিরাজ তোরে আটকাতে পারি নাই, কিন্তু একজন কবিরাজ আটকাইছিল নাকি? হুম। সেই কবিরাজের নাম কি? কোন কবিরাজ? যে কবিরাজ 1 মাসের জন্য আটকাইছিল বলে? তার নাম কি আর আমি জানি? সে কি আমার তোরে ছাড়ছে কেন? সে কি তোরে আবার চালান করে পাঠাইছে? সে ছাড়ছে এটা আমি জানি না। আমাকে বলছে যে বেটা, হুম। তোকে আমি আটকে ভুল করেছি, হুম। তোর সাথে তুই যেখানে হুম। তোরকে আমি আনিছি ওই জায়গা আবার চলে যা। তুই ওর কথা শুনলি কেন? তুই আর তোর ছেড়ে গেছে, তুই চলে গেছিস, বাপরে এবার ধরলি কেন? আমারে কুহুরি করছে, আমি ওই জায়গায় চলে যাইতে হবে। দুপুরি করছে তুই কি এমনি কেমন করছে দুপুরি? তুই এই জায়গায় বলতে আমি আর দুপুর ধরে খাবো না, আমরা থাকবেন, আমি চলে যাচ্ছি। এটা আমাকে বলিনি। সে আরো তুই কি আর গোলাম? পাওয়াটা গোলাম? মুভ করিয়া হ্যার উপরে চালান করে দিয়েছে। রোগীর অবস্থা তো খারাপ বানায় ফেলাইছিস। সেটা ঠিক আছে, সেটা রোগীর আমি- জীবন তো ধ্বংস করে ফেলাইছিস, যৌবন শক্তি শেষ। আমি তো এটা অবিশ্বাস্য কোনো কিছু করব না। তোর নাম কি? হ্যাঁ, নাম জানো কি বললি? আপকা মহিলা? পুরুষ। এবার সবাই কি মহিলা না পুরুষ? হ্যাঁ, পুরুষ। পুরুষ। রোগীর উপর কি কি জাদু করছিস? আমি তার 1 নাম্বার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু রোগের সঙ্গে তার কিন্তু শরীর দুর্বল হয়ে গেছে। আর 1 নম্বরে খাওয়ার লুচি থাকে না, 2 নম্বরে ঠিক মতো ঘুম আসে না, 3 নম্বরে কোনো একবারে শরীর জ্বালা পোড়া হতো, কোনো লোকের কাছে গেলে সে ঝগড়া হয়ে যায়, মানুষ দেখতে পারে না, তাকেও মানুষ দেখতে পারে না। আমি বন্ধুত্বের কোনো মাঝে থাকতে চাই না, সেই জন্য আমি সব সময় তাদের ভিতরে ঝগড়া বাজিয়ে রাখতাম। কোনো মানুষের আশেপাশে যে সে চলতে না পারে সেই সুযোগ আমি করে দিয়েছি, যে সে যে কেউর কাছে না চলতে পারে। আর একবারে ঘুম আসেই না। গত রাত্রে ঘুমাইতে যাস না কেন? এটা আমি ঘুমাইতে দেন না, নতুন করে না এটা। অন্য রাতে তো ঘুমাই, কিন্তু গত রাতে 1 মিনিট ঘুমাইতে পারিনি। কারণ কি? কেন? এটা মনে করেন চিকিৎসার কথা বলছে এই কারণে কবিরাজ দিয়া। সেটা তো আছি। সেই জন্য তুই ওরে রাতে ঘুমাইতে যাচ্ছিস, জ্বালাইছিস। চিকিৎসার কথা কইলো কেন? কবিরাজ দেখাবে কেন? তুই আমার চেনস? তুই কি আমার অন্য কবিরাজের মতো মনে করছিস? এই পর্যন্ত কত কবিরাজ দিয়েছে? সে এই পর্যন্ত কবিরাজ দেখাচ্ছে 14-15 জন। 14, আমার কি 14-15 জন মনে হয় তো? আমার চেনস? সেটা আমি জানি না। দেখ মানে দেখ, আল্লাহ ইচ্ছা আমার, আল্লাহ ঠিক আছে। ক্ষমতা দিয়েছে, দেখ আপনারা একটা কাজ করলে আমি খুশি আছি। কি খুশি? যদি আপনারা আমার পুকুরি কাটতে পারেন তাহলে বুঝুন যে না, আপনারা পারেন। আমরা পারি, কিন্তু রুগীতে বলছে তোরে মাফ করবো না, মাফ করতে মানা করছে, তোর মেরে ফেলতে বলছে। ঠিক আছে, আপনারা যেটা ভালো করেন, কিন্তু রুগী আমার- বলছে যদি আপনি যদি ওরে না মারেন আমি আমার দ্বারা চিকিৎসা করবো না, ও আমার জীবনটা শেষ করে দিয়েছে জ্বালাইতে জ্বালাইতে। সেটা এখন থেকে আমি আর একে ডিস্টার্ব করব না, কিন্তু তার মাঝে একটা কথা আছে। কি? সে যদি নিজের থেকে বলে যে আমি তার উপরে নিজের ইচ্ছায় গেছি, তাহলে সে আমার যা মনে চায় তাই আমি সাজা ভোগ করে নিব। হুম। কিন্তু অথচ আমাকে নিজের কারণে আমাকে তো আর সে শাস্তি দিতে পারে না। পারে না কিন্তু নিজের কারণে সে আমার নিজের থেকে তো আমি তার উপরে যাইনি, যে কোনো এরকম মানুষই এর উপরে চালান করে দিয়েছে ওই মহিলা। কিন্তু অথচ মহিলাটা কিন্তু খুব ভদ্র মহিলা ছিল, হ্যাঁ। কিন্তু আসলে মানুষ এত শয়তান হতে পারে এটা তো আমি নতুন করে জানতে একজন পারি। পাঠাবে গেলিয়ে তার কাছে গেলিয়ে তার জীবনটা ধ্বংস করে দিতে হবে কেন? একজনে কুফুরি করলে কিন্তু এত সস্তা ভাবে করে না। আপনি কুফুরি করলে আপনি এদিক ওদিক কোনো মিল যেতে পারবেন না, আর আমি বুঝলাম তো। আপনার পুরো শরীর জ্বালা পুরো হয়ে যাবে। যেই আমি বলি হ্যার উপরে দিবে, হ্যার বাইরে আওতায় গেলে আমার শরীর জ্বলে যায়, এটা জানেন? তারে ছেড়ে চলে গেলে কি হয়? শরীর জ্বলে। জ্বলবে। আর কি হয়? কেমনে কি করে এটা তো আমরা বুঝতে পারি না, আমরা তো একজন জিন, হ্যাঁ। আমরা তো এটা প্রতি কোনো অভিজ্ঞতা নেই। এখন আমি আপনাকে কি বললে আপনি খুশি এটা বিশ্বাস করতে পারেন? এখন রোগী তো তোমাকে মাফ করতে মানা করছে, বলছে জবাই দিয়ে দিতে। যদি মাফ না করেন তার সেটা জীবনটা তুমি ধ্বংস করে দিচ্ছ। আমি তার জীবন শেষ করে দিয়েছি, আর যদি জাদুটনা না কাটতে পারেন তো বাকি জীবনে তারে শেষ করে দিতে হবে। কেন না দিলে কি হবে? আচ্ছা তুমি তারে ছাড়িয়ে গেলে না, তার কাছে থাকলো, তা ক্ষতি করো কেন? ক্ষতি করতো না, তার কাছে থাকলো। ক্ষতি মানে যেমন আমি গেলে কিন্তু একটা জিন আসলে মানুষের ক্ষতি ছাড়া উপকার হয় না। কে? হ্যাঁ বলেন।
ক্ষতি ছাড়া উপকার হয় না। আর তুমি কি চাচ্ছ তাই বলো। এখন আমি নিজের থেকে চলে যাব। তোমার যদি কাইটে দিয়ে আর জীবনে আসবে না। হ্যাঁ হুম হ্যাঁ, আমি ওয়াদা দিয়েছি, হুম ওয়াদা দিয়েছি। কোথায় চলে যাবা? আমি কোথায়, সৌদি আরব, ঠিক আছে। কিন্তু কিন্তু সেই জায়গা আছে, ছিলাম তুমি সাথে আছো। ছিলাম তো এক সময় অন্য দেশে, ঠিক আছে। আমি বিভিন্ন জায়গায় কিন্তু দৌড়াদৌড়ি করি, ঠিক আছে। কিন্তু এখন যে কোনো কারণ অনুযায়ী ওই দেশে অনেক দীর্ঘদিন ধরে আমি ওই জায়গায় ইচ্ছি, যেহেতু সে রূপে এই জায়গায় থাকে। তুমি কি মুসলমান? না, হিন্দু। রুগীর নামাজ কালামও পড়তে যাও না, কারণ কি? নামাজ সেটাই। পড়তে গেলে তোমার বাধা, তোমার সমস্যা। কবির রাস্তার বলি না তুমি রুগীর নামাজ পড়তে বাধা দেবা, এরা তো আর বলি না তুমি নামাজ পড়তে বাধা দেবো কেন? নামাজ কালাম এরা তো আর আচ্ছা, একটু কিছু কথা বলে আমাকে বিরক্ত করবেন না। আপনি যেটা ভালো হয় সেটা করেন, বিরক্ত করতেছি। ঠিক আছে। মানুষের জীবন ধ্বংস করে 2-4-5 মিনিট আইসো, সেটাই আমি বলছি এমন যে বিরক্ত আপনি হয়ে গেছোস। আপনি যেটা ভালো হয় ওটা করে দেন। হুম আমি নিজের থেকে বলবো না যে আমি বাঁচার জন্য আপনার কাছে ভিক্ষা চাবো। আমার মেরেও ফেলতে পারেন, ছেড়েও দিতে পারেন। দেখ করবো কোরআনের শক্তি দেখ, কোরআন শক্তি সমস্ত শরীরে আগুনের তাপ দেওয়া। দেখ দেখ ছেড়ে দে, এখন থেকে তোকে আমি দেখে নেবো। দেখ কেমন। এটা হলো কোরআনে পাওয়া, শুধুমাত্র একটা আয়াত পড়ছে। কি ভুলে যাচ্ছে? এই দেখ, এই হাতের দিক টাকা থামায় দাও। বিসমিল্লাহ, কমে গেছে। এটা হাতের দিক টাকা 5টা আঙ্গুল না, দেখ 5টা আঙ্গুল তোর জন্য একদম কাটা হয়ে যাবে। কি এগুলা কাটা হয়েছে? এগুলো কই দেবে আমি জানোস? আমাকে মারি ফেলাবি না? এই সমস্ত কাটা দিয়ে তোর পিঠির উপর আঘাত করাও 1 ইঞ্চি করে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না। কেমন লাগে? ওই সমস্ত জায়গা বিষাক্ত মরিচ এবং লবণ দেওয়া। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কেমন লাগে? আমার ভাত দি মারুম না, কইলি দে আমার মারুম না, তোকে মারুম না, এক মারুম না, তোকে মারুম না। মারবি? হ্যাঁ মানে কি? কেমন লাগে? ভালো লাগে না, ভালো লাগে না? তোর আচারটা কাটি ফেলাই, না, তাও কাটি ফেলাই, লস দর্শন কাটি ফেলাই, আমার ছেড়ে দে। বন্ধ বানায় ফেলাই। কিছু খাবি? না, টয়লেটে পানি খা। না, না। কনসেপ্ট করে তোর সব টয়লেট এবং কি জানো ড্রেনের একদম কি পচা গন্ধ পানি খাওয়ানো। বিসমিল্লাহ, খা গন্ধ পানি। কনসেপ্ট মুখ বন্ধ করে দাও, মুখ বন্ধ। বমি এসে সমস্ত শাস্তি কমায় দেওয়া, শাস্তি কমায় দেওয়া। ছেড়ে দাও, ছেড়ে দাও। হাত পাত এক গ্লাস পানি খা। মেয়ে ভালো পানি গেছে দেখ। কি যে দুর্বল হয়ে গেছিস? ছেড়ে দে। মেয়ে হাত পাত। দেখ ফলের শরবত গেছে নাকি দেখ, খা। কেমন লাগে শরবতটা? মিষ্টি, ভালো। পিঠের অবস্থা কি তোর? আমার ছেড়ে দাও। তোর পিঠের কি অবস্থা বাবা? নাই, পিঠ কি হয়েছে? গর্ত গর্ত হয়ে গেছে, কাটা কাটা হয়ে গেছে? কিসের কাটা লাগছে? জানি না। জলে পড়ে? আমার দেখ, একজন মানুষকে কষ্ট দিলি কেমন লাগে? তোর তো এই সামান্য কষ্ট, তুই কয় বছর বসে কষ্ট দিচ্ছিস আর জীবনটা শেষ করে দিচ্ছিস। এগুলা ছেড়ে দাও না ভাই। হ্যাঁ
তো কোন কবিরের উপর তো কি বাধা দেয়া কুফরি করা না হ্যাঁ টাকা আমার দিক কি বলছিস তুই কাটে দিতে পারি তাহলে যাবি গা হ্যাঁ আমার কাইতে দেখাইতে হবে তোরে হুম। টাকা আমার দিক টাকা এটা কি তরোয়ার তরোয়ার ভয় পাইছিস কে ভয় পাইলি কে তা মারবো না তোরে এবার দেখ একটা আয়াত করবো এই তরোয়ার দিয়ে কোপ দেবো ইনশাল্লাহ তোর তুই সমস্ত কুফরি কেটে যাবে ঠিক আছে কোরআনের একটা আয়াতই যথেষ্ট ইনশাআল্লাহ ইয়া রাব্বুল আশিকালিম বাল্লাহ বিল হাক্কি আলাল বাতিল। আরে মানুষটার আমি শান্তি দেইনি রে, অনেক কষ্ট দিয়েছি ভাই, তুই আমার মাফ করে দিস। তাকে আনসার দিকে ব্যাক করতে জাদু করে নাকি? তোর নাম জানো কি? সঠিক নাম হবে না কিন্তু জাদু করবে না। কাব্বা কাব্বা, হ্যাঁ কাব্বার উপর সমস্ত জাদুকে ধ্বংস করে ফেলা। ইয়া রাব্বুল আশিকালিম দেখ দেখ ভাই হ্যাঁ কেটে গেছে আলহামদুলিল্লাহ। এটা কিসের পাওয়ারে কাটলো জানি না, কোরআনের শক্তিতে, আল্লাহর হুকুমে। আলহামদুলিল্লাহ। কোরআনের উপর বিশ্বাস হয়, কোরআন সত্য, হয়। ইসলাম সত্য, হ্যাঁ হ্যাঁ এখন থেকে বিশ্বাস হয়। বিশ্বাস হয়। হ্যাঁ ইসলাম গ্রহণ, তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছে, ইসলাম গ্রহণ গ্রহণ করবা। তোমার কি এমন কষ্ট হচ্ছে? না সমস্ত কষ্ট কমে দাও। কষ্ট কমছে? হ্যাঁ হুম এমন সব হাত পা ছেড়ে দেন। আমি কি করবো তোমার? তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবা? আমি ইসলাম পড়বো, মনের ভিতরে শান্তি নিব। নিবা? হ্যাঁ এমন সাহেবের গোসল করে আসেন, ফরজ গোসল করে দেন। ঠিক আছে। দুধ আমার 2000 বাহিনীকে ভালোভাবে গোসল করিয়ে দাও। এই গোসল যেন শরীর পাক থাকে, একদম ইয়ে হয়ে যায়, না পাকি না থাকে। এই হাত পাতো, হাতে পোশাক নাও, করাইয়া দিছে গোসল। হাত পাতো। দেখো পোশাক পাইছো? পাইছি। পোশাক করে নাও, তোমার না থাকি সব পোশাক সব ফেলে দাও, নতুন পোশাক কত। এটা কি সুন্দর পোশাক পাইছো? টুপি পাইছো? এটা টুপি? হ্যাঁ পাইছো? পড়ছো? পড়ছি। হায় আল্লাহ, আল্লাহ তো কালামা করে কালামা তাইবা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ না ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ লানা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ লাস্টে ফাউস রহমাল্লাহ লা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু সারা আলাইহি করো আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা আল্লা ইলাহা আল্লাহ ইলাহা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না আশহাদু আন্না ওয়া আশহাদু আশহাদু আন্না 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 মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুহু। বলো, হে আল্লাহ, হে আল্লাহ, আমি জীবনে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জেনে বুঝে না বুঝে জেনে না বুঝে বুঝে না বুঝে বুঝে না বুঝে যত সবিরা কবিরা শিরক কত গুনাহ করেছি, যত কবিরা সবিরা করেছি, কবিরা সবিরা যত গুনাহ করেছি জীবনে, যত গুনাহ করেছি জীবনে, সমস্ত গুনাহ থেকে সমস্ত গুনাহ থেকে আপনার থেকে আপনার সমস্ত গুনাহ থেকে সব গুনাহ থেকে আপনার কাছে আপনার কাছে মাপ চাইতেছি আল্লাহ। মাফ চাইতে আছি আল্লাহ। নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আপনি পরম করুণাময়, পরম করুণাময় নয়, অসীম দয়ালু। অসুন্দর। আমার গুনাহ থেকে আপনার রহমত অনেক বড়, আপনার গুনাহ থেকে আমার রহমত গুনাহ থেকে আপনার রহমত অনেক বড়। আমার গুনাহ থেকে আপনার রহমত অনেক বড়। ও আল্লাহ, আল্লাহ, আপনার নিজ গুণে আপনি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মুসলমান হিসেবে কবুল করে নেন, আমাকে মুসলমান হিসেবে কবুল মুমিন করে নেন, বান্দা হিসেবে কবুল করে নেন, মুমিন বান্দা হিসেবে কবুল করে নেন, আমাকে ইসলামের উপর অবিচল অটল থাকার তৌফিক দান করেন, আমাকে ইসলামের অটল ঈমান থাকার, আমল মজবুত করে দেন, ঈমান আমল মজবুত থাকার, ঈমান আমলের উপর
অটল থাকার তৌফিক দান করেন। ইমান আমলের অটল মৃত্যু থাকা আগ পর্যন্ত যেন ইমানের উপর ইসলামের উপর থাকতে পারি সেই তৌফিক দান করেন। তৌফিক তার মতো দান করেন। আমিন। আমিন। পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। আলিউল আযীম। তুমি মুসলমান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? জানি না। নাম পাল্টাতে হবে তোমার। কি নাম পছন্দ কোনো নাম আছে মুসলমানের? না। হ্যাঁ নাই। তোমার নাম আলামিন। আল আমিন। না অন্য নাম দেবো? আলহামদুলিল্লাহ, যেটা দিয়েছেন এটাই আমি খুশি। আল্লাহর নাম আছে, আমার শুরুতে মনে করবো যে আমার আল্লাহর নামে আল্লাহ আছে। আল আমিন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার তৌফিক। ওই রোগী তো নাই, কাছেও নাই। ওই রোগী কি বলছিল তোমার জানো? কি একদম বলেছেন? মেরে ফেলতে বলছে। আমি আর যাব না ভাই, আমাকে ছেড়ে দিয়েছে। আপনি বলবেন যে ভাই নেক্সট টাইমে আপনার আর প্রবলেম হবে না। সে নিজের থেকে ভালো হয়ে গেছে, আল্লাহকে ভয় করেছে, সে ভুল করেছে, ভুল করতে আর পাহারা দিবে না। তোমার সাথে একটা কাছে একটা তলোয়ার দেখে ভয় পাচ্ছ না? আমার হাত সেই তলোয়ার তোমার কাছে যাবে ইনশাআল্লাহ। আইসো হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই তলোয়ার দিয়ে সমস্ত দাঁতনা কাটে দাও রুগীর উপর যে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। দ্রুত আবার আসবে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, সব কেটে দিয়েছি। কি কি জাদু আছে? ঘুম পড়তে দিতে না? ঘুমের জন্য কি জাদু করছো না এমনি তুমি ডিস্টার্ব করতো? এমনি আমি সব সময় ডিস্টার্ব করতাম। তার শরীরে কি অবস্থা? ডাক্তারি সমস্যা আছে কোনো? এখন একবারে অচল হয়ে গেছে, একবারে দুর্বল করে ফেলেছি, একবারে শরীরের একবারে মোট কথা একবারে তার কোনো শরীরে কোনো একটা শরীর মানুষের যে একটা আছে, আর ওই মাথায়ও কাজ করে না, শরীরের কোনো আগামুড়া নেই, একবার কাঠ বডি হয়ে গেছে। তাই একদম গেছে গা। এখন কি ডাক্তার দেখাইতে হবে না তার কোনো? এটা এখন আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। ভালো মন্দ খাইতে হবে, ভালো মন্দ পাঁচ খাইতে ওয়াক্ত হবে। নামাজ পড়তে হবে। যেটা এতদিন আমি নামাজ পড়তে দিই না, সেটা এখন নতুন করে আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ে রে। এটাই আমি এখন থেকে নিজে বলেছি, এতদিন আমি পড়তে দিই না, এখন থেকে সে নিজের মনের ইচ্ছা চলবে আল্লাহর রহমতে। আর তার সাথে অন্য কোনো জিন আছে ডিস্টার্ব করে? না না, তুমি একাই ছিলা? হ্যাঁ, আমি এটা বলবো না যে অন্য কেউ আছে, আমি মিথ্যাটা এখন বলবো না, আগে যা বলেছি। তুমি কি ওর শরীরের ভিতরে প্রবেশ করতে না দূর থেকে ক্ষতি করতাম? শরীরে সবসময় থাকতাম, কিন্তু একদম রক্ত মাংসের সাথে মিশে যেত? হ্যাঁ। তার উপর কি ডাইরেক্ট বর করতে এই এরকম এখন তো বর করছো না? না না, এরকম বড় আমরা করতে পারি না। এমনি শুধু হ্যাঁ, শরীরের ভিতরে ঢুকতে পারি, ক্ষতি করতে পারো না? আমরা তো বাতাস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমাকে উপর কষ্ট দিব না, আমাকে মাফ করে দিতে বলবেন। রোগীর কাছে মাপ চাও, দেশবাসীর কাছে মাপ চাও। ঠিক আছে, আমাদের দেশবাসী দেখবে, ভিডিও আছে, দেখো মাপ চাও, আমাদের আপনারা মাফ করে দিবেন। রোগীর কাছে মাপ চাও। হ্যাঁ, আমাকে মাফ করে দিবেন আপনারা। আমি রোগীর একজন, কাছে মাপ, রোগী তোমার ভিডিও দেখবে, মাপ চাও। হ্যাঁ ভাই, আমাকে মাফ করে দিও তুমি। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি ভাই, তোমার জীবনটা আমি শেষ করে দিয়েছি। ঠিক মতো ঘুমাইতে দেই না, তোমার খাওয়ার রুচি রাখি নাই, খাইতে গেলে ঝগড়া, হইতে গেলে ঝগড়া, কেউ সাথে তোমাকে মিশতে দেই নাই ভাই। তুমি আমাকে মাফ করে দাও ভাই, আমি আর কোনোদিন এই কাজ করব না। আমি নিজের থেকে ভালো হয়ে গেছি, আল্লাহকে ভয় করেছি। আমি আজ থেকে আমার পরিবার নিয়ে নতুন করে সব মুসলমান দাওয়াত দিয়ে সবাই মিলে আমি মুসলমান হয়ে যাব। পরিবারের সবাই মুসলমান হবে তার গ্যারান্টি? এটা এখন আমি বুঝাইতে হবে, না বুঝলে তো আমার ডাক দাও তো, সবারই ডাক দাও, দেখো কে কে মুসলমান। আসলে তো আমাকে দৌড়াবে, কে এখন মারবে আসলে? বুঝতে পারছেন? এখন আমি নিজেই বুঝাবো, এটা আপনার বুঝান লাগবে না। তোমার আবার ডিস্টার্ব করবে না তো? না না, তাদের ধর্মে টানবে না তো? ঠিক আছে, ভালো মতো বুঝাইবে, আসলে আসলো, না আসলে না। হ্যাঁ, এটাই বলেছি। কথা বলো, তার হেদায়েত আছে। আপনি আমাকে বুঝাই লাগবে না এখন আর। ঠিক আছে, এই যে ইমরান সাহেব চিনো? এখন তো একে চিনি না। মুমিনদের সর্দার ইমরান সাহেব, এর সাথে থেকে তুমি তো নামাজ করলাম, কোরআন শরীফ কিছুই পারো না, তার কাছে শিখে নেবা। ঠিক আছে ইমরান সাহেব, হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
এই আলামিনকে যে মুসলমানরা নতুন এটা নামাজ করলাম ঠিক আছে, তোমার নাম আলামিন বলে আজ থেকে আল্লাহ রহমতে নেক্সট টাইম আর পরবর্তীতে রুগী ডিস্টার্ব করো না ভাই। এই জিন্দিগি আমরা এই জিন্দিগি নাই, আসল জিন্দিগি কিন্তু সামনে অপেক্ষা করতে আছে। তাহলে কেন মানুষকে তোমরা বিরক্ত করো ভাই? কেন খারাপ করতে চলো? কেন একটা মানুষের জীবন নিয়ে এত কিছু এত কষ্ট দিচ্ছ? তোমারও তো একটা জীবন আছে, তোমার যদি কেউ কষ্ট দেয় তোমার কাছে কি কষ্ট লাগবে না? এটা তো সবার বেলাই। ঠিক আছে হুজুর, আমি আজ থেকে কেউ আর কষ্ট দিব না, ডিস্টার্ব করবো না, আমি আজ থেকে আপনার দলেই থাকবো। ঠিক আছে, আমার 2000 বাহিনী যাও, এখন নিয়ে যাও, নিয়ে চূড়াগাড়া শিখাও, যাও। আলামিন দাদা আমার কথা শুনে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার কিছু কষ্ট দিছি, এটা তোমার বুঝানোর জন্য দিছি, দ্বিতীয় শাস্তি ছোট বুঝতে। ঠিক আছে, আমি ভুল করেছি, ভুলের শাস্তি হয়েছে, এটার জন্য আমি কোনো কিছু গরিমা করব না। ঠিক আছে, তাহলে রোগী তুমি রোগীকে দেখে শুনে আমি একটু হ্যান্ডসাপ করে যাই। হ্যান্ডসাপ মুসাফা বলে, মুসলমান হ্যান্ডসাপ করে না। ঠিক আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একে নিয়ে যাও আমার 2000 টাকা। সম্মানিত ওনারা রোগীদের জন্য দোয়া করবেন, রোগীটি অনেক অসুস্থ আছে, ওনার দোয়া করবেন যেন রোগীটি সুস্থ হয় পরিপূর্ণ। আমরা চলে যাই। জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ।